তো সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠক করেন এবং সেই প্রশাসনিক বৈঠকে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান, ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেখা যায় যে সুজিত বসুকে তিনি রীতিমতো ধমকে দেন যে শহর কলকাতা শুধু সল্টলেক নয়, শহর কলকাতার বিভিন্ন জায়গাতে ফুটপাতের দুধারে কেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন যে দোকানগুলো বেআইনিভাবে সেগুলো করা হয়েছে। এবং সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কড়াভাবে একদম নির্দেশ দেন। তারপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবিটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে একদম পুলিশ প্রশাসন রীতিমতো কড়া হাতে তারা নজরদারি করছেন। ধর্মতলায় হকার উচ্ছেদ করতে পুলিশের 8 ঘন্টা সময়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 24 ঘন্টা কাটার আগে সল্টলেকে ফুটপাত দখল মুক্ত করেছে পুলিশ এবং পুরসভা। মঙ্গলবার সকাল থেকে বিধাননগর পুরসভার 37 নম্বর ওয়ার্ড এবং সেক্টর 5-এ বুলডোজার নিয়ে একাধিক দোকানের কাঠামো ভেঙে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নয়নজলির মধ্যেও বাঁশের মাচা করে টিনের কাঠামো দিয়ে দোকান তৈরি করা হয়েছিল, সেসবও ভেঙে দেওয়া হয়েছে। একইভাবে ধর্মতলায় 30 মিনিটের মধ্যে হকার উচ্ছেদ করেছে পুলিশ। আপনারা 1 ঘন্টার মধ্যে দোকান সরিয়ে দিন, কিন্তু দোকান সরানোর সুযোগ দিল না, ভেঙে দিল। এবার আমরা বাচ্চার সংসার নিয়ে আমরা কোথায় যাব? এখন আমাদের 22-23 বছরের দোকান, আমরা বাচ্চা নিয়ে সংসার নিয়ে কোথায় যাব? আমরা দুটো বাচ্চা নিয়ে আমরা পথে ভিখারি হবো? এবার আপনারা বলে দিন এখন কি করবো? এখন আমরা মরে যাবো আর কি করবো? সংসার নিয়ে আপনারা যদি না খেতে দেন, না বসতে, না সংসার, বাচ্চা নিয়ে কোথায় যাবো? এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ফুটপাত দখল মুক্ত করতেও পদক্ষেপ করে প্রশাসন। গড়িয়াহাটেও ফুটপাত দখল করে থাকা দোকানদারদের বলা হয়েছে একদিনের মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নিতে। যদুবাবুর বাজারেও চলেছে ফুটপাত দখল মুক্ত করার কাজ। পুরো প্রতিনিধিদের সঙ্গে দখল মুক্ত করার জন্য রাস্তায় নামে ভবানীপুর থানার পুলিশ। নবান্নে সোমবার পুরসভা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, পুর নিগমের মেয়র, মন্ত্রী, বিধায়কদের কার্যত তিরস্কার করেছিলেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন সল্টলেকের দিকে তাকানো যাচ্ছে না। প্রাথমিকভাবে আজকের সার্ভে করতে এসেছে। বেসিক্যালি এই যে আমাদের বিদ্যাসাগর সেতু আছে, এটা একটু উইকেন্ড হয়েছে, সেটা ইঞ্জিনিয়ার কেএমডি বলেছে। তো ওটাকে কিভাবে আরও ভালো করে ওটাকে রাখা যায় এটারই পরিকল্পনা করে আজকে এই মিটিংটা ঘোষণা করা হয়েছে। এখানে কেএমডি এর আধিকারিকরা রয়েছে, এখানে কর্পোরেশনের আধিকারিকরা রয়েছেন, সার্ভে ডিপার্টমেন্ট আছে, সবাই রয়েছে। মিলিতভাবে জয়েন্টলি কিভাবে এটা সুষ্ঠুভাবে এটাকে সাকসেসফুল করা যায় এটাই আমাদের প্রিলিমিনারি কথা হয়েছে।